আমি রমনা সব্যসাচী দাস, প্রভাষক, সরকারি নর্থ খুলনা কলেজ, তেরোখাদা, খুলনা। আজকের পাঠ দ্বিতীয় অধ্যায়, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, পাঠ 1 ও 2, কমিউনিকেশন সিস্টেম ও ব্যান্ডউইথ। পাঠ শেষে কমিউনিকেশন সিস্টেমের ধারণা বর্ণনা করতে পারবে, ডাটা কমিউনিকেশনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ব্যান্ডউইথ সম্পর্কে বলতে পারবে। কমিউনিকেশন সিস্টেমের ধারণা। এই ছবি দেখতে পাচ্ছ, ছবিতে কি করছে যে একজন তার মনের ভাব বা ইনফরমেশন অন্যজনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এই ছবিতে কি দেখতে পাচ্ছ, এটা একজন লোক ছেড়ে যাওয়া জাহাজে হাতের ইশারায় বাই বাই জানাচ্ছে। এই ছবিতে কি দেখতে পাচ্ছ যে একটি আলোচনা সভা চলছে, সেখানে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে কিছু বলছে বা কোনো তথ্য প্রদান করছে। এই ছবিটাতে কি দেখছ যে এখানে কতগুলো পাখি কিচিরমিচির করছে, অর্থাৎ তাদের মনের ভাব প্রকাশ করছে বা অন্যজন সেই তথ্য গ্রহণ করছে। এই ছবিটায় কি দেখছ, একটি মোবাইল ফোন। এই মোবাইল ফোন দিয়ে তথ্য অন্যের কাছে পাঠানো এবং গ্রহণ করা হয়ে থাকে। এই কাজগুলোকে কি করে? যোগাযোগ। এই কাজগুলোকে কি বলা হচ্ছে? যোগাযোগ। যোগাযোগ অর্থাৎ তথ্যের আদান প্রদান। এই যে যোগাযোগ বা কমিউনিকেশন একটি সহজাত প্রক্রিয়া। ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ শুধু মানুষ নয়, পশু পাখিরাও নিজেদের মধ্যে নিজেদের মতো করে যোগাযোগ করে থাকে। মানব সভ্যতার উন্মেষের আগে থেকে নানা প্রয়োজনে মানুষ একজন অন্যজনের সাথে নানা পদ্ধতিতে যোগাযোগ করে। এই যোগাযোগের পদ্ধতিগুলো ছিল কেমন? আকার ইঙ্গিত, সাংকেতিক ভাষা, চিঠিপত্র, টেলিগ্রাফ বা টেলিফোনের মাধ্যমে। যে রেডিও টেলিভিশন দেখি, এটাও একটি যোগাযোগ মাধ্যম। কোনো সংবাদ পাঠক যে সংবাদ পাঠ করে বা যে সংবাদ প্রচার করে থাকে, সেগুলো অনেক মানুষের মধ্যে পৌঁছে যায়। বর্তমানে ইন্টারনেট ও মোবাইল উদ্ভাবিত হয়েছে, ফলে যোগাযোগ প্রক্রিয়ার পরিধি অনেক ব্যাপক, সুবিশাল ও সহজবোধ্য হয়ে উঠছে। এখন মানুষ শুধু মানুষের সাথে নয়, যন্ত্রের সাথে যন্ত্র যোগাযোগ করতে পারে। কমিউনিকেশন বা যোগাযোগ বলতে আমরা কি বুঝবো? কমিউনিকেশন বা যোগাযোগ হলো কতগুলো উপাদানের সুসমন্বয়ে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন ব্যক্তি কিংবা যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদানের একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা বাস্তবায়নের জন্য একটি সিস্টেমের প্রয়োজন বা একটি সিস্টেম থাকে। সেই সিস্টেমটিকে বলা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেমটি কি? ভাবের আদান প্রদান বা তথ্য বিনিময়ের জন্য যখন একজন অন্যজনের সাথে যোগাযোগ করে থাকে, সেই প্রক্রিয়াটাই হলো কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ
পদ্ধতি। অর্থাৎ যোগাযোগের জন্য যে পদ্ধতিটি ব্যবহার করা হয় সেই পদ্ধতিটি হলো যোগাযোগ পদ্ধতি বা কমিউনিকেশন সিস্টেম। ডেটা কমিউনিকেশনের ধারণা কি কোনো ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা একজনের ডেটা অন্যজনের কাছে স্থানান্তরের প্রক্রিয়াকেই ডেটা কমিউনিকেশন বলা হয়। ডেটা কমিউনিকেশন বলতে আমরা সংক্ষেপে কি বুঝি, যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান প্রদানের করার প্রক্রিয়া যেটা আছে সেটাকেই বলা হচ্ছে ডাটা কমিউনিকেশন। চিত্রে দেখতে পাচ্ছ দুটি কম্পিউটার পরস্পরের ভিতর সংযুক্ত হয়ে ডেটা আদান প্রদান করছে। এই ডেটা কমিউনিকেশনের কার্যকারিতা তিনটা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে থাকে। এক হলো কি ডেলিভারি, যে সঠিক প্রান্তে বা সঠিক ডিভাইসে বা যে ডিভাইসে আমি ডাটা প্রেরণ করতে চাই সেই প্রান্তে বা ডিভাইসে ডেটাটি পৌঁছাতে হবে। অ্যাকুরেসি, অ্যাকুরেসিটা কি, যা আমি যা পাঠাচ্ছি, আমি যে ডাটাটা প্রেরণ করছি সেই ডাটাটি অন্য ডিভাইস প্রাপ্ত হবে, তার কোনো পরিবর্তন হবে না। টাইম লাইনস, একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছতে হবে। এই তিনটি বৈশিষ্ট্য উপরই ডেটা কমিউনিকেশনের কার্যকারিতা নির্ভর করে। আমরা এই ডেটা কমিউনিকেশনের ব্যবস্থাটা একটু খেয়াল করি, যে সোর্স, প্রথম উপাদানটি হলো সোর্স। এই সোর্স কি হতে পারে? সোর্স হতে পারে ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার কিবোর্ড। এর মাধ্যমে ইমেজ বা ভিডিও, শব্দ বা টেক্সট বা অক্ষর প্রেরণ করা হয়। এই শব্দ, ইমেজ, টেক্সট এগুলো কোথায় যাবে? সোর্স থেকে। সোর্স থেকে ট্রান্সমিটারে আসে। ট্রান্সমিটার হিসাবে কি ব্যবহৃত হয়? ট্রান্সমিটার হিসাবে মডেম, রাউটার, টিভি স্টেশন, রেডিও স্টেশন, টেলিফোন ও মোবাইল ফোন কোম্পানির এক্সচেঞ্জগুলি এই ট্রান্সমিটার হিসাবে কাজ করে। এই ট্রান্সমিটারগুলো ওই ডাটাকে কি করে? এই ট্রান্সমিটার ওই ডাটা বা তথ্যগুলোকে ইলেকট্রনিক বা আলোক সংকেতে রূপান্তরিত করে মিডিয়ামে প্রেরণ করে। মিডিয়াম হিসেবে আমরা জানি যে মিডিয়াম হলো তার অথবা কোনো তারবিহীন মাধ্যম হতে পারে। মিডিয়াম হিসেবে যেগুলো ব্যবহৃত হয় সেগুলি হলো টেলিফোন লাইন, ফাইবার অপটিক কেবল, মাইক্রোওয়েভ ইত্যাদি। এই সময় ওই সিগন্যালের সঙ্গে কিছু নয়েজ যোগ হয়ে যেতে পারে। নয়েজ হলো
অনাকাঙ্ক্ষিত কোনো শব্দ বা ডেটা। মাধ্যম থেকে ডেটা বা তথ্যগুলি রিসিভার গ্রহণ করে। রিসিভার হিসাবে মডেম, রাউটার, টেলিফোন এক্সচেঞ্জ ইত্যাদি ব্যবহৃত হয়। এই রিসিভার ডেটাকে গন্তব্যে বা ডেস্টিনেশনে প্রেরণ করে। ডেস্টিনেশন হিসাবে কম্পিউটার, সার্ভার, টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহৃত হয়ে থাকে। এই কাজটি করা হয় কিসের জন্য? কমিউনিকেশনকে কার্যকর করার জন্য, ডেটা যোগাযোগ বা ডেটা কমিউনিকেশন করা হয়। আর এটি উৎস থেকে গ্রহণকারীর মধ্যে নিরাপদে ও সুষ্ঠুভাবে ডেটা আদান প্রদানের ব্যবস্থা করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সোর্স ডেটা গ্রহণ করে ট্রান্সমিটারের কাছে পাঠায়। ট্রান্সমিটার ডেটাকে আলোক সংকেত বা ইলেকট্রিক সংকেতে রূপান্তরিত করে মিডিয়ামে প্রেরণ করে। এ সময় কিছু নয়েজ যুক্ত হতে পারে। এই তথ্যগুলোকে মিডিয়াম রিসিভারের কাছে প্রেরণ করে আর রিসিভার গন্তব্যকে প্রেরণ করে। অর্থাৎ একটি ডেটা সোর্স থেকে তার যাত্রা শুরু করে পৌঁছানোর প্রান্তটি হল গন্তব্য। এই গন্তব্যে পৌঁছানোর পর বা সময় অপ্রত্যাশিত নয়েজ বা অন্য কারণে ডেটার বিকৃতি ঘটে থাকলে সেটি সংশোধনের ব্যবস্থা করা হয়, যার ফলে গ্রহণকারী সঠিক ডেটাটি পেতে পারে বা পেয়ে থাকে। ব্যান্ডউইথ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে, অর্থাৎ ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ কি? আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেমে দেখলাম ডেটা সোর্স থেকে গন্তব্যে পৌঁছায়। এই ডেটা গন্তব্যে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় তার একটি স্পিড থাকে, যে কত দ্রুত যায়। সেই স্থানান্তর একটা নির্দিষ্ট সময়ে কত ডেটা স্থানান্তরিত হয়, এই যে হারকে নির্ণয় করা হয়, এই হারকে বলা হয় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ড বা বিপিএস এর হিসাব করা হতো। অর্থাৎ কিনা ব্যান্ডউইথ হলো এক সেকেন্ডে কত বিট ডেটা স্থানান্তরিত হয়। মনে করি এক সেকেন্ডে 100 বিট ডেটা স্থানান্তরিত হয়, তাহলে ব্যান্ডউইথ হলো 100 বিপিএস। এই অনেক ডেটা যখন স্থানান্তরিত হয়, বিট দিয়ে হিসাব করা একটু কঠিন বা অনেক বড় সংখ্যা দুটো প্রকাশ করতে হয়। সেজন্য রেটগুলোকে নিম্নলিখিত এই ইউনিটে রূপান্তর করা হয়। সে রূপান্তরের হিসাবটা হলো 1000 বিট পার সেকেন্ড। তো
যদি 1000 বিট পার সেকেন্ড হয় তাকে বলা হয় 1 কিলোবিট পার সেকেন্ড, অর্থাৎ 1000 বিটে 1 কিলোবিট। 1000 কিলোবিট পার সেকেন্ডে হয় 1 মেগাবিট পার সেকেন্ড। 1000 মেগাবিট পার সেকেন্ডে হয় 1 গিগাবিট পার সেকেন্ড, আর 1000 গিগাবিট পার সেকেন্ডে হয় 1 টেরাবিট পার সেকেন্ড। এই ব্যান্ডউইথকে কতগুলো ভাগে ভাগ করা হয়, তার একটি হলো ন্যারো ব্যান্ড। সাধারণত 45 থেকে 300 বিপিএস পর্যন্ত স্পিডকে ন্যারো ব্যান্ড বলা হয়। অর্থাৎ সেকেন্ডে 45 থেকে 300 বিট যদি স্থানান্তরিত হয়, এই স্পিডটাকে বলা হয় ন্যারো ব্যান্ড। দেখেই বুঝতে পারছো এই ব্যান্ড ধীর গতি সম্পন্ন, বা যেখানে ধীর গতিতে ডেটা ট্রান্সমিট করলেও কোনো সমস্যা হয় না, সেই সকল ক্ষেত্রে এই ব্যান্ডউইথ ব্যবহৃত হয়। সাধারণত টেক্সট মেসেজ প্রদানে ব্যবহৃত হয়। যে টেক্সট মেসেজ আমরা পাঠাই, এইগুলোতে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। আরেকটি হলো ভয়েস ব্যান্ড। 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত ব্যান্ডউইথকে ভয়েস ব্যান্ড বলা হয়। অর্থাৎ কিনা যদি 1 সেকেন্ডে 1200 থেকে 9600 বিট স্থানান্তরিত হয়, তবে একে আমরা ভয়েস ব্যান্ড বলব। এই ব্যান্ড সাধারণত কম্পিউটার থেকে প্রিন্টারে, কিবোর্ড থেকে কম্পিউটারে, কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। ব্রডব্যান্ড, এটি হলো সবচেয়ে উচ্চ গতির ব্যান্ড। এক্ষেত্রে 1 এমবিপিএস থেকে অধিক ব্যান্ডউইথকে ব্রডব্যান্ড বলা হয়। ব্রডব্যান্ডের ক্ষেত্রে সর্বনিম্ন গতি হবে 1 এমবিপিএস। এর থেকে বেশি যত স্পিড হোক সেটাকে বলা হবে ব্রডব্যান্ড। সাধারণত ওয়াইম্যাক্স, স্যাটেলাইট কমিউনিকেশন ও মাইক্রোওয়েভ কমিউনিকেশনের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহার করা হয়। আমরা একটি চার্ট দেখি। এই চার্টে আমরা যে কাজগুলো করি তাতে কি ধরনের ব্যান্ডউইথের প্রয়োজন হয় বা স্বাচ্ছন্দ্যে ডাটা স্থানান্তরের জন্য ব্যবহৃত হতে পারে। আমরা ইমেল করে থাকি। ইমেইলের জন্য দরকার হয় 0.5 এমবিপিএস। ওয়েব ব্রাউজিং এর জন্য প্রয়োজন হয় 0.5 থেকে 1 এমবিপিএস। স্ট্রিমিং মিউজিক 0.5 এমবিপিএস। ফোন কল 0.5 এমবিপিএস। স্ট্রিমিং ভিডিও 0.7 এমবিপিএস। স্ট্রিমিং মুভি 1.5 এমবিপিএস। স্ট্রিমিং এইচডি মুভি 4 এমবিপিএস। ভিডিও কনফারেন্সিং 1 এমবিপিএস। ভিডিও কনফারেন্সিং এইচডি 4 এমবিপিএস। ইন্টারনেট গেম কনসোল 1 এমবিপিএস। অনলাইন এইচডি মাল্টিপ্লেয়ার গেমিং 4 এমবিপিএস। এখানে খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে এইচডি হাই ডেফিনেশন বা যার ভিডিও কোয়ালিটি উন্নত বা বেশি ভালো, তাতে ডাটাও খরচ বেশি হয় এবং ওই এইচডি ব্যবহার করতে গেলে স্পিডেরও বেশি প্রয়োজন হয়। অর্থাৎ তোমরা যদি ইন্টারনেটে কোনো কিছু ব্যবহার করতে চাও, এই চার্ট দেখে বুঝতে পারবে তুমি কোন ব্যান্ডউইথে ওই কন্টেন্টটি
তোমার প্রয়োজনীয় কাজ স্বাচ্ছন্দ্যে করতে পারবে। বাড়ির কাজ, ডাটা কমিউনিকেশনের পদ্ধতি বর্ণনা করো। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা করো। এই প্রশ্ন দুটো নিজেরা উত্তর তৈরি করার চেষ্টা করো। আজ